আসলে বর্তমানে কিন্তু অনেকেই ভিসা পেয়ে গেছেন। পাশাপাশি কিন্তু গেম নিয়া ভিডিও দিতে বলছেন যে, "ভাইয়া গেম নিয়ে একটা ভিডিও বানান।" অবশ্যই কমেন্ট বক্স চেক করলে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসা শুরু হচ্ছে এখন বেশিরভাগই তার কারণ হলো সেটা গেম। কারণ অনেকেই ভিসা পেয়েছেন যারা যাওয়ার সাথে সাথেই গেম দিবেন তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুব জরুরি হতে চলেছে। আসসালামু আলাইকুম। আশা করি যে যার অবস্থানে আছেন নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন। সার্বিয়া টু ইটালি গেম নিয়ে আজকের মূলত ভিডিও। আসলে সার্বিয়া থেকে আপনার ইটালিতে কিভাবে গেম দিবেন? দেখুন, আমি যে ভিডিওগুলো বানাই চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার এবং সেখানে কত টাকা খরচ সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করি। বাংলাদেশ থেকে যারা আসেন তারা বেশিরভাগই আপনার লরি গেমগুলা দেন, যে গেমটা বাংলাদেশের জন্য মনে হয় নিরাপদ, টাকাটা কিন্তু খরচ কম। আপনি যখন লরিতে গেম দিবেন তখন আপনার যে খরচটা আসবে সেই খরচটা কিন্তু ভিআইপি গেমের ছাড়া কম। তবে আমি বলছি না গেম দিতে, তারপরেও যদি আপনারা দেন তাহলে চেষ্টা করবেন ট্যাক্সি গেম দেয়ার। ট্যাক্সি গেম দিলে সেখানে আপনারা অনেকটাই কিন্তু নিরাপদ। ৭০, ৮০, ৮৫% পর্যন্ত ধরা যায় যে আপনারা খুব সহজে গেমটা দিতে পারবেন এবং খুব নিরিবিলিভাবে স্মুথলি গেমটা দিতে পারবেন। তবে লরি গেমটাতে যে খরচ তা ছাড়া কিন্তু ডবলেরও বেশি ট্যাক্সি গেমে খরচ। এবার আসুন কোন গেমে কত খরচ সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই। সর্বপ্রথম কথা হলো, যদি আপনি ট্যাক্সি গেম দেন তাহলে আপনার ১.৫ থেকে ২ লক্ষ টাকা মতো খরচ হতে পারে। আর যদি আপনি ট্যাক্সি গেম দেন তাহলে কিন্তু আপনার ৪.৫ থেকে ৪, ৪.৫, ৫ লাখ, ৫.৫ লাখ পর্যন্ত খরচ আপনার কিন্তু সেখানে আসবে এই ট্যাক্সি গেমে। এটা গেল মূলত আপনার ইতালির গেমের খরচ। এবার আসুন পরবর্তী যে দেশটাতে আপনারা গেম দিবেন সেটা হলো ক্রোয়েশিয়া। যদিও বলি কেন ক্রোয়েশিয়াতে গেম দিবেন, ক্রোয়েশিয়াতে গেম দিলে আপনার খুব কম টাকায় যেতে পারবেন। সেখানে কিন্তু আপনার সর্বোচ্চ ৫০ থেকে ১ লাখ টাকা হলেই গেম দিতে পারবেন, যেটি আপনার জন্য নিরাপদ হবে আমি মনে করি। এবং সেখানে যাওয়ার পরে কিছু টাকা খরচ করলে আপনি খুব সহজেই বৈধ হতে পারবেন, যেটা আপনি কিন্তু ইতালির তুলনা হিসাব করলে মাত্র ৩ ভাগের ১ ভাগ টাকা মোট আপনার খরচ হবে। বৈধতাও পাচ্ছেন এবং সুবিধাও পাচ্ছেন। অনেকেই কিন্তু ভাবেন যে এখানে বৈধ হওয়া সম্ভব না। আসলে বৈধ হওয়া সম্ভব। আপনারা সেনজেন দেশগুলোয় কোনো না কোনো ফাঁক ফোকরে কিন্তু অবশ্যই বৈধ হতে পারবেন। এবার আসুন হাঙ্গরিতে। হাঙ্গরিতে গেম দিতেও কিন্তু আপনার শুধুমাত্র ৫০ থেকে ১ লক্ষ টাকা হলে আপনি গেম দিতে পারবেন খুব সহজেই। যেখানে আপনার জন্য খুব কষ্ট কম হবে এবং আপনি গেম দিলে সেখানে যদিও হাঙ্গরি একটু কড়া সে হিসাব করলেও আপনি সেখানে বৈধ হতে পারবেন। তবে যদি আপনার কোনো রিলেটিভ থাকে তবে এইসব দেশগুলো আপনি গেম দিবেন। ইতালি বলেন, হাঙ্গরি বলেন, ক্রোয়েশিয়া বলেন। তবে হাঙ্গরিতে আপনার স্যালারিটা কম হলেও সেখানে বৈধতা পেতে একটু দেরি হয়। তবে আপনি সেখানে খুব সহজেই কাজ পাবেন এবং হাঙ্গরিতে গেলে আপনি বিভিন্ন সুবিধাও পাবেন এবং কিছু টাকা খরচ করলে সেখানেও বৈধ হতে পারবেন। আপনি এই কম টাকা খরচ করার পরে সেখানে কিছুদিন থাকার পরে পরবর্তী আবারও চাইলে যেকোনো দেশে যেতে পারবেন। সেটা একটু সময় সাপেক্ষে, একবারে বেশি টাকা খরচ না করে রিস্ক না নিয়ে। তবে আমি বলব আপনারা সার্বিয়াতে এসে থাকলে ভালো কিছু করতে পারবেন। অনেকেই কিন্তু থাকে তারা ভালো কিছু করেছে। আসলেই দেখতে পাবেন। আর এই গেমটি দিলে বেশিরভাগ লোকই কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হয়। কিছু লোক ৩০% মতো লোক সফলতা পায়। বাকি যে ৭০% লোক তারা কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে জীবনটা ধ্বংস করছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের রিকোয়েস্টের।